নমস্কার, স্বাগত সমস্ত দর্শক বন্ধুদের। শুরু করছি সৌভাগ্য ও সমৃদ্ধি, এবং সত্যি আমরা কামনা করি যে আপনাদের প্রত্যেকের জীবনে সৌভাগ্য আসুক, প্রত্যেকের জীবনে সমৃদ্ধি আসুক। কিভাবে সাকসেসফুল হতে হয়, যদি এরকম 10-20খানা পয়েন্ট জানা থাকতো তাহলে আমরা সবাই কি সেটা ফলো করতাম না? নিশ্চয়ই করতাম। কিন্তু এই 10-20টা পয়েন্ট তো সবার জন্য এক নয়। আর প্রথম কথা হচ্ছে, কোন 10-20টা পয়েন্ট আপনি ফলো করবেন বা কোনটা কোনটা ভীষণ প্রায়োরিটির সঙ্গে ফলো করতে হবে, এই টিপসটাও তো আমরা সবসময় পাই না। একটু ভুল হয়ে গেল, আমরা টিপস পাই সৌভাগ্য এবং সমৃদ্ধি থেকে। কারণ যিনি টিপস দেন তিনি খুব ভালো করে এটা জানেন যে কি করে একজন মানুষকে সাকসেসের সেই জায়গাটাতে পৌঁছে দিতে হয়। আজকের অনুষ্ঠানে অবশ্যই আপনাদের জন্য সেরকমই কিছু ম্যাজিক্যাল টিপস থাকবে এমন কিছু বিষয় যা একেবারে চমকে দেবে টিভির ওপরে থাকা প্রত্যেকটি মানুষকে। তারা ভাববেন সত্যি সত্যি অ্যাস্ট্রোলজি এরকম কিছু করতে পারে। আসুন দেখি অ্যাস্ট্রোলজি কি করতে পারে। সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় সব্যসাচী দা। অনেক স্বাগত জানাবো দাদাকে। নমস্কার। প্রোগ্রাম শুরুর প্রথমেই আমার গুরুদেব শ্রী নরেন্দ্রনাথ মুখার্জিকে প্রণাম। সমস্ত সিনিয়র্স অ্যাস্ট্রোলজার্স, সিনিয়র্স ভিউয়ার্স, আপনাদেরকে প্রণাম জানাই। যারা আমার সমসাময়িক, আমার থেকে ছোট, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, আপনাদের থেকেও ভালোবাসা, আশীর্বাদ কামনা করি। প্রতিদিন একটা করে দিন আমরা পেরিয়ে যাচ্ছি, তার মানে আমাদের জীবন থেকে এক দিন করে রিডিউস হচ্ছে, কমে যাচ্ছে। এটাই বাস্তব সত্যি। জন্মদিন আসে মানে এক বছর আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলেছি, ঠিক প্রত্যেকেই তাই। এখন কথা হচ্ছে, মানে জন্মটা যেরকম সত্যি, মৃত্যুটাও তো এরকম সত্যি। তো সেই জায়গায় আমার কথা এটাই যে আমি যতদিন বাঁচবো ভালোভাবে বাঁচবো, যতদিন বাঁচবো শান্তি নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো সচ্ছলভাবে বাঁচবো, যতদিন বাঁচবো সম্মান নিয়ে বাঁচবো। যাতে আমাকে বিছানায় পড়ে না মরতে হয়, দীর্ঘদিন পড়ে থাকলাম, কেউ সেবাই করতে থাকলো না, যাতে অসম্মান, রাস্তায় বেরোলে অসম্মানিত না হই, যাতে খাওয়া দাওয়া পোশাক আশাকটা ঠিকঠাক জোটে, আর একটু বেশি কেনা চাই, একটু ভালো গাড়ি হবে, ভালো বাড়ি হবে, একটু বিদেশ ভ্রমণ হবে, যে চাকরিটা করছি না আর এটা পোষাচ্ছে না, এর থেকে ভালো একটা চাকরি, যে ব্যবসাটা করছি, যা রোজগার হচ্ছিল, হ্যাঁ ঠিক আছে চলছে, কিন্তু জানেন তো দাদা, মানে সেই ভদ্রলোকে আমার কাছ থেকে আমার কাছে 5 বছর 6 বছর আগে এসেছে, 10 বছর আগে এসেছে। জানেন তো দাদা, আপনি যেটা বলেছিলেন সেটা সবই ঠিক আছে, হচ্ছে, এখন না আর পোষাচ্ছে না, আর একটু হলে স্যার একটু দেখুন না স্যার, যদি আর একটু ভালো করে দেওয়া যায়। দেখতে হয়, তার মানে এক্সপেকটেশনের মানুষের শেষ নেই, চাহিদার মানুষের শেষ নেই। এর মাঝখানে একটা স্পিরিট লুকিয়ে আছে। কি জানেন তো, স্পিরিটটা হচ্ছে এটা, যদি আপনার এই চাহিদাটা না থাকে তাহলে আপনি অ্যাম্বিশাস হবেন না, আপনার অ্যাম্বিশন বলে কোনো জিনিস থাকবে না, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, আপনার নিজের ওপর নিজের আস্থা কমে যাবে, লুজ অফ কনফিডেন্স। আপনার আয়ু কমে যাবে। তাই যেদিনকে মানুষের চাহিদা শেষ হয়ে যায় সেদিনকেই মানুষের মৃত্যু হয়, অরিজিনাল ডেথ ওই দিনকে হয়। যখন মানুষ মারা যাচ্ছেন না, সেই সময় মনে হয় হে ভগবান আর পাচ্ছি না, বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও। দিস ইজ অলসো এক্সপেকটেশন, আরো বেশি দিন বাঁচবো। এক্সপেকটেশন ছাড়া কেউ তো পৃথিবীতে চলতে পারে না। সেটা তো ঠিকই, মানে কোনো এক্সপেকটেশন নেই, কোনো গোল নেই, কোনো অ্যাম্বিশন নেই, কোনো চাহিদা নেই, কিছুই নেই, তাহলে আছি কেন? আচ্ছা, কিসের জন্য? ঠিক তাই নিজেদেরকে কনফিডেন্ট করতে হবে, নিজেদেরকে সঠিক ওয়েতে নিয়ে যেতে হবে, আর তার সঙ্গে ডেডিকেশন রাখতে হবে, নিজেকে ডেডিকেটেড করতে হবে। যদি আপনি নিজেকে ডেডিকেটেড করেন, যদি আপনি নিজের অ্যাম্বিশনটাকে সঠিক জায়গায় ফিক্স করেন, এইটা নিয়ে আমি এক্ষুনি বলবো একটা জিনিস, তাহলে আপনি আপনার গোলে পৌঁছাতে পারবেন। এইবারে অ্যাম্বিশন যেটা বলছিলাম, অ্যাম্বিশনটা কি নিয়ে করছি সেটা আমার হাতের সঙ্গে যায়, সেটা আমার চার্টের সঙ্গে যায়, সেটা আমার
ভাগ্যর সঙ্গে ম্যাচ করে। আমার রয়েছে শিক্ষকতা আর আমি করছি আলুর ব্যবসা, হবে না। হবে না। না, আমি করছি আলুর ব্যবসা, আমার রয়েছে ভারী ইন্ডাস্ট্রি, হবে না। হবে না। কিন্তু এই ভারী ইন্ডাস্ট্রিতে যদি যায়, যদি এই শিক্ষকতায় যায়, তাহলেই হবে, যেটা চাইছি। হ্যাঁ। এখন কেউ কেউ বলতে পারে না শিক্ষক সে আর তো লিমিটেড পয়সা পান, একটা চাকরি করে লিমিটেড পয়সা পান। ভালো টিচাররা কখনো সেটা হন না, না, তাদের স্টুডেন্টের সংখ্যা প্রচুর 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 প্রচুর। একদমই প্রচুর। খুব ভালো টিচার তারা তো রাইটারও, সেখান থেকেও ডিভিডেন্ড আসে। আসে, এবং খুব ভালো টিচারের কাছে পৌঁছানোটাই কত টাফ, এত তার স্টুডেন্ট, এত তার, সবাইকে তারা নেনও না। হ্যাঁ। এরকম আমার নিজের সৌভাগ্য সমৃদ্ধি বলে একটা বই আছে, এটা নিজের ঢাকনাটা নিজের ঢাক একটু নিজে বাজানো আর কি, তো সেটা নিয়ে অনেকে পড়ে, তো সেখান থেকে আমি ডিভিডেন্ড পাই। অবশ্যই। ঠিক সেরকমই কেউ যদি নিজের জায়গাটাকে ফিক্স করে নেন না, নিজের গোলটাকে ঠিক করে নেন, আর কোন রাস্তায় যাবেন এটা যদি ঠিক করে নেন, আর সেটা যদি তার সঙ্গে ম্যাচ করে, হ্যাঁ, যেটা আপনি বললেন, ওটা তো করতেই হবে। একদমই ম্যাচ না করলে হবে না, ম্যাচ হতেই হবে, ম্যাচ করতেই হবে। মানে ম্যাচ করতেই হবে মানে ধরো সোমা এসেছে সব্যসাচীদার কাছে, তো সোমা বলছে যে সব্যসাচীদা আমি না বিউটি প্রোডাক্টের ব্যবসা করব, কিন্তু সোমার চার্টে আর হাতে আমি দেখলাম না বিউটি প্রোডাক্ট যাবে না, না দাদা আমাকে আমি বিউটি প্রোডাক্টই করব, কিছুতেই হবে না। যেটা না হয় না সেটা হবে না, তার মানে সেই রাস্তায় যতবার যাব ততবার চোট খাবো, ততবার পড়বো, হ্যাঁ ততবার একটু পড়বো। তো ন্যাচারালি এটা কোনো এক্সপার্টই তো বলতে পারে। আপনার জ্বর হয়েছে, জ্বরটা ইনফ্লুয়েঞ্জা নাকি টাইফয়েড নাকি ডেঙ্গু নাকি ম্যালেরিয়া, কোনখান থেকে এসেছে ডাক্তার ছাড়া তো বলতে পারবে না, কখনোই না। তো সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট হবে। এখন আপনার হয়েছে ডেঙ্গু আর আপনি খাচ্ছেন ম্যালেরিয়া, তাহলে তো আপনি সারবেন না, ব্যাপারটা তাই। তাই নিজেকে নিজের জায়গাটাকে ফিক্স করতে হবে। আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিই আমি আজকে, সেটা হচ্ছে আমি এটা নিয়ে অনেক প্রোগ্রামও করেছি এর আগে, অন্যান্য সেগমেন্টে করেছি। তো দেখবেন তুলসী গাছ, ইটস আ মোর ইম্পর্ট্যান্ট ট্রি। তুলসী গাছ বাড়ির যেদিকেই থাক, ধরুন পাশে রয়েছে, সামনে রয়েছে, যেদিকেই থাক, এই তুলসী গাছ সাধারণত এই চারিদিকটা পরিষ্কার রাখতে হয়। কোনো জলের জায়গা থাকবে না, এরকম বড় জলের জায়গা রয়েছে থাকবে না, চারিদিকে কোনো নোংরা বা ময়লা পড়ে থাকবে না, গাছটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ওখানের ওই মন্দিরের আশেপাশে বা তুলসী গাছের আশেপাশে জুতো শুজ রাখা চলবে না, এরকম। আর আপনাকে নিজেকে ঈশ্বরের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। ওই পরিচ্ছন্নতা, ওই অ্যাম্বিয়েন্স, ওই দায়বদ্ধতাটা প্রয়োজন। আমি যেমন তেমন করে তো রাখতে পারি না, একদমই। তো মানে আজকে আমি এই 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 টি শার্টটা পরে এসেছি, তো আমি তো স্যান্ডো গেঞ্জি পরে কলকাতায় ঘুরতে পারি না, কখনোই না। সেটা কি বাড়ির বাইরে যাওয়ার পোশাক নয়? নয়, একদমই তাই। আমি একটা হাফ প্যান্ট পরে যেতে পারবো না, না, সেটা তো আমি যে মানুষ তার সঙ্গে যায় না। হ্যাঁ যায় না, ঠিক। বাট আমি যদি একজন ফিল্ম আর্টিস্ট হই, আমি বারমুডাটা পরলেই বা হাফ প্যান্টটা পরলে ওটাই একটা স্টাইল, সেটা আলাদা বিষয়, কিন্তু আপনার সাথে তো যায় না। যায় না। তার মানে আমি দুটো প্রফেশন বললাম, যিনি আর্টিস্ট, যিনি অভিনয় করেন, তার ক্ষেত্রে যায়, কারণ সেটা তার স্টাইল। তিনি একটা ছেঁড়া স্যান্ডো গেঞ্জিও পরে, সেটাও স্টাইল। সেটাও স্টাইল, ওটা ওনার যায়, তা আমার যায় না, একজন শিক্ষকের যায় না, কখনোই যায় না, একজন ডাক্তারের যায় না, একজন ডাক্তারের যায় না। এক একটা সেগমেন্ট এক একজন, সেটাকেই মাথায় রাখতে হবে। যদি এটা করতে পারেন, আর ওই তুলসী গাছের 3টে করে পাতা তুলে যদি জল খেতে পারেন, তাহলে আপনি ভীষণভাবে ঝুট ঝামেলা অশান্তি থেকে বেঁচে যাবেন, একদম কথা দিলাম।
একটা মাস করে দেখুন, 30 ডেজ আপনার বাড়িতে ইনকাম আসবে, কথা দিলাম। মিলিয়ে রাখুন একটা মাস, 30 ডেজ। আমি এখানে বসে কথা দিচ্ছি, প্রমিস করছি, হতেই হবে। আবারও বলি, দিস ইজ অ্যাস্ট্রোলজি। বটেই, অবশ্যই। অ্যাস্ট্রোলজি এটা পারে, অ্যাস্ট্রোলজি এটা পারে। অ্যাস্ট্রোলজি মানুষকে একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিতে পারে। একটা কথা বলি, শিক্ষা, যদি কোনো ছাত্র বা ছাত্রী ঘরে পড়াশুনো করছেন, কোনো একটা তার রুমে আছেন, তার সঙ্গে যদি অ্যাটাচ টয়লেট হয়, তাহলে কিন্তু তার পড়াশুনো হওয়া টাফ। বারবার দেখবেন আপনার বাড়িতে যদি শিশু থাকে, মিলিয়ে দেখুন, কিছুতেই তার পড়াশুনোতে মনঃসংযোগ থাকছে না, চঞ্চল হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, গুরুজনের সঙ্গে তর্ক হয়ে যাচ্ছে। আর একটা জিনিস, বাড়ির পশ্চিম দিকে কোনো সিঁড়ি উঠেছে, উঠে পূর্ব দিকে টার্ন করেছে, দেখবেন শরীর নিয়ে, আমি জানি অনেকক্ষণ দাঁড় করি, নরম, দেখবেন শরীর নিয়ে কেউ না কেউ কিছু না কিছু নিয়ে ভুগতেই আছেন। এগুলো সব রেকটিফিকেশন করার দরকার। যার জন্যই বলি যে দিস ইজ অ্যাস্ট্রোলজি, ফর্মুলা মিলতেই হবে, নিয়ে নাও কে আছে। ফর্মুলা মিলতেই হবে। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি প্রভাত ভৌমিক বলছি। কোথা থেকে বলছেন? আমি অম্বিকা কালনা থেকে বলছি। অম্বিকা কালনা, বর্ধমান থেকে। বেশ, বলুন হ্যাঁ বর্ধমান। বলুন। প্রভাত বাবু নমস্কার, হ্যাঁ নমস্কার। বলুন। হ্যাঁ বলছি, আমার সম্বন্ধে একটু জানবো আর কি। আপনার নিজের সম্বন্ধেই? হ্যাঁ নিজের সম্বন্ধে, তো ডেট অফ বার্থ কিন্তু আমার জানা নেই। ডেট অফ বার্থ তো নেন না শুভসচিদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ডেট অফ বার্থ আপনার জানা নেই? না দরকারই নেই, শুভসচিদার প্রয়োজনই নেই ডেট অফ বার্থের। কিন্তু আমি ছাড়া অন্যান্য কেউ ডেট অফ বার্থ না দিলে কিন্তু সমস্যা। যে আপনি আমাকে মন খুলেই দিতে পারেন, আমি সমস্ত কিছু নিয়ে নিতে পারি, ডাইজেস্ট করার ক্ষমতা আছে, মানে আমি বলতে পারি। তাই এটা নিয়ে পড়েছি অল্প একটু আধটু। হ্যাঁ এই জন্যই তো আপনার কাছেই করেছি, হ্যাঁ। ডেট অফ বার্থ ছাড়াই জানতে এই পারি জন্যই তো আমার। আপনার কাছেই করেছেন, কারণ উনি তো জানেন আপনি ডেট অফ বার্থ নেন ও না। ও ও ও, অন্য কারোর কাছে ওই জন্য করেননি, তাই তো? বেশ, মিস্টার ভৌমিক, হ্যাঁ বলুন। আপনি অম্বিকা কালনায় বসে আছেন, আমি বসে আছি কলকাতা স্টুডিওতে। হ্যাঁ হ্যাঁ প্রথম আগে আপনাকে আপনার 3টে সমস্যার কথা বলবো, 3টে সমস্যা, হ্যাঁ হ্যাঁ 1 2 3, 3টে সমস্যা বলবো। 1 নম্বর সমস্যা ফাইন্যান্স, অর্থ কিছুতেই সেভিংস হচ্ছে না, সমস্ত কিছুতেই আর্থিক ক্ষতি এবং ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা, সাবধান। হ্যাঁ 1 নাম্বার পয়েন্ট। হ্যাঁ পয়েন্ট নাম্বার 2, এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট, হুম সেটা হচ্ছে অযাচিত শত্রুতা। আপনি ভালো করার চেষ্টা করছেন, মানে আপনি আপনার এন্ড থেকে 100% দিচ্ছেন, কিন্তু উল্টো দিক থেকে একদমই ভালো আসছে না, একদম নেগেটিভ এনার্জি কাজ করছে। বুঝতে পেরেছেন? এটাকে আমি আমার ভাষায় বলি নেগেটিভ এনার্জি কাজ করছে। হ্যাঁ বেশ, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে স্টমাক, হাঁটু মানে নি মানে হাঁটু, পা, এই জাতীয় কোনো সমস্যায় ভুগবেন, সাবধান। হ্যাঁ হচ্ছে তো, এখনই হচ্ছে, হাঁটু হাঁটুতে যন্ত্রণা হচ্ছে। হয়। আমি হাঁটু আবার বললাম যন্ত্রণা। তো, দিস ইজ অ্যাস্ট্রোলজি। একদম একদম, অ্যাস্ট্রোলজি পারে, হ্যাঁ হ্যাঁ নির্ভুলভাবে পারে। আপনাকে আমি আপনার হাতে একটা সাইন দেখাবো এখন। হ্যাঁ সাইনটা একটু অন্য ধরনের সাইন, মানে একটু অন্য ধরনের সাইন দেখাচ্ছি আমি আপনাকে। আপনি আপনার হাতটা দেখুন, আমি টিভিতে আসছি, আসুন হ্যাঁ খেয়াল করে দেখুন। আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি, ঠিক এই জায়গাতে ইংরেজি অক্ষর ক্যাপিটাল লেটার কে, এখানটাতে দেখুন এই যে দাগটা আছে, এখান থেকে এরকম হয়ে একটা দাগ এসছে, একটা ইংরেজি অক্ষরের কে এর মতন মনে হচ্ছে এই মাঝখানে। হ্যাঁ 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 একদম, আমি আবার বলি দিচ্ছি অ্যাস্ট্রোলজি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ
কে আছে? কে, ক্যাপিটাল লেটারে কে। কি হয় এটাতে? হুম। কে মানে কে কে তাড়া করছে। তাই? না না, এটা আমি এমনি বললাম। এই সাইনের জন্যই এই সমস্যাগুলো হয়। মানে ওই নেগেটিভ এনার্জির জায়গাটা। শুধু তাই নয়, অনেক সময় এটা হচ্ছে মিস্টার ভৌমিক, আপনি নিজে না পেশেন্স হারিয়ে ফেলছেন, আপনার নিজের ধৈর্য হারিয়ে ফেলছেন, যার জন্য আপনার সংসারেও, নিজের সংসারেও খুব ছোট্টখাট্ট বিষয়ে অশান্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুব ছোট্টখাট্ট বিষয়, হচ্ছে। তো এগুলোকে তো ঠিক করতে হবে, রেকটিফাই করতে হবে। তো হ্যাঁ, আপনাকে তো এগিয়ে চলতে হবে, অবশ্যই অবশ্যই। নিজের পায়ে দাঁড়াতে হবে। তাই আমি বলবো অতি অবশ্যই এই জায়গাটাকে ঠিক করে নিন, হ্যাঁ। এই জায়গাটাকে ঠিক করে নিন। এখন আমি এখানে বসে তো আপনাকে সলিউশন বলে দিতে পারি না। না, সেটা তো অবশ্যই, সেটা আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে, হ্যাঁ। যেতে হবে। বুঝতে পেরেছেন তো? হেল্পলাইন নাম্বার রয়েছে, আপনি যোগাযোগ করুন। কথা দিলাম উইদিন 45 ডেজ টু 60 ডেজ আপনার প্রবলেম আমি সলভ করব, কথা দিলাম। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো থাকুন, নমস্কার। অনেক ধন্যবাদ ভৌমিক বাবু। ভৌমিক বাবু এতদিন দেখেছেন অনুষ্ঠান সব্যসাচীদার, আজকে ফোন করেছেন এবং তিনি নিশ্চিত ছিলেন, যেহেতু ডেট অফ বার্থটা জানি না, অত সব্যসাচীদাকে ফোন করা যাবে, ফোন করেছেন এবং এতদিন তিনি দেখেছেন অন্যের ক্ষেত্রে এটা প্রমাণিত হতে যে অ্যাস্ট্রোলজি কি কি পারে। আজকে তিনি নিজে বুঝলেন যে হ্যাঁ সত্যি দিস ইজ অ্যাস্ট্রোলজি এবং সেই দিস ইজ অ্যাস্ট্রোলজি কি করতে পারে। তো এটা আপনাদের সবাইকে আমাদের বলার, যারা মনে করছেন আপনার কাছে ভরসাযোগ্য এই মানুষটি রয়েছেন, তিনি সব্যসাচীদা, তারা অতি অবশ্যই অনলাইনে যোগাযোগ করুন। আমি অনলাইনের কথাই বলবো, কারণ যদিও বারাসত চেম্বারের কথা বলেছেন সব্যসাচীদা যে বারাসত চেম্বার ওপেন করছে, বারাসাত, গড়িয়াহাট, বর্ধমান, বর্ধমান। আমি এখনো বলছি আমার ডেট ফেলা আছে, বাট ইট ইজ আনসার্টেন চেম্বার। আমি প্রথম দিন থেকেই বলে এসেছি, কিন্তু আজকেও একই কথা বলছি। এখনো 13 তারিখ প্রচুর দেরি, 14 তারিখ প্রচুর দেরি, 20 তারিখ প্রচুর দেরি। হ্যাঁ, তো আমি এখনো বলছি যে আপনারা যারা সিরিয়াস বুকিং করাতে চান তারা বুকিং করিয়ে রাখুন, বাট আই এম নট কনফার্ম যে আমি যাবই। কনফার্মেশন আমি দিতে পারবো না, কারণ থার্ড ওয়েভ আবার নাকি আস্তে আস্তে বাড়তে শুরু করছে, আস্তে আস্তে আবার গ্রাফ বাড়ছে। একদমই তাই। এবং সেটার জন্য যেটার কনফার্মেশন আছে সেটা হচ্ছে অনলাইনে পাবেনি, এটার কনফার্মেশন আছে একদম। আমি হ্যাঁ, এই কনফার্মেশন আছে, অনলাইনে পাবেনি। হ্যাঁ, তবে এই কনফার্মেশনটাও সময় দেওয়া যাবে না। ধরো আজকে বৃহস্পতিবার, আজকে ডেটের কথাই বলছি, আজকে তুমি ভার্চুয়ালের জন্য টাকা ফেলে দিলে, হেল্পলাইন বললো যে ওনার ফিজ এত টাকা, তুমি দেখাবে, তুমি ফেলে দিলে, তুমি এক্সপেক্ট করবে না শুক্রবার দিনকে দিয়ে দেওয়া হোক, না সব্যসাচী হলে এরকম শনিবার এক্সপেকটেশন দিনকে করব দিয়ে দেওয়া হোক, না, রবিবার দিনকে দিয়ে দেওয়া হোক, হবে না। এরকম এক্সপেকটেশন করব না। দেখবেন সব্যসাচীতে একটা স্লট পাবো, এই এক্সপেকটেশন থাকবে, সেটা আগামী কাল পরশু এমনটা থাকবে না, ওটা সম্ভব না, ভীষণ চাপের, ভীষণ চাপের, ওটা পারবো না। কারণ সববারই তো চাপ থাকে, সববার চাপ আছে, কিন্তু তবুও অনলাইনটার কনফার্মেশন আছে যে হ্যাঁ আপনি একটা স্লট নিশ্চয়ই পাবেন। তো সেক্ষেত্রে অনলাইনে আমি বলবো আপনারা যোগাযোগ করুন, কারণ এখন তো নতুন রূপে সৌভাগ্য ও সমৃদ্ধি, দেখুন পুরো আপনাদের জন্য স্ক্রলিং পাল্টে গেছে, সমস্ত কিছু পাল্টে গেছে। তো 4টে বুকিং নাম্বার একদম পরপর দেখতে পাচ্ছেন, সেভ করে রাখুন মোবাইলে, নোট করে নিন যাতে কোনোভাবে মিসপ্লেস না হয়ে যায়। একটা কনফার্ম স্লট বুক করে রাখুন এবং নিজেদের প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসুন। মানে এখানে বসে যখন আপনারা এই গ্যারেন্টিটা পেয়ে যাচ্ছেন যে আমাদের জীবনে ফরচুন আসতে বাধ্য, আমাদের জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি আসতে বাধ্য, তখন আমরা কেন সেটা নেব না? সৌভাগ্য ও সমৃদ্ধি আমি এনে দেবো, কথা দিচ্ছি, কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন একটাই, প্রপার ওয়েতে আমার কথা শুনে চলতে হবে। শুনুন, যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান না, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান, বিনীতভাবে যাবেন, নম্রভাবে যাবেন। আপনারা যখন কোনো ডাক্তারের কাছে যান, আপনার কাছে অনেক কথা, ওরকম দেখলেই আমি হাঁটিয়ে দিই, টাকা ফেরত, আপনি আসুন, নমস্কার, আমি কিচ্ছু জানি না, আপনি ফোন করে আসুন। দিন, একদম। আপনি আসুন, ওরকম ক্লায়েন্ট আমার চায় না, সত্যি কথা। এমনি সময় দিতে পারি না। আপনি যদি ভালোভাবে আসেন, আমিও মন থেকে দেখতে আমার ভালো লাগবে, ঠিক, কারণ মন থেকে আমি দেখতে পারবো না। আমি মারাত্মক, মানে বলতে পারেন ঠুনকো প্রেস্টিজটা আমার খুব ঠুনকো, একটুখানি লেগে গেলেই আমার বিশাল লেগে যায়।
কেউ আমাকে যদি ওরকম অ্যাটিটিউডে বলে না, নমস্কার, ক্ষমা করুন, পারবো না, আমার গুরুদেবও করেন না। আমি এখনো পড়ি, এখনো শিখি, এখনো পড়ি, এখনো শিখি। তাই শেখার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই। সৌভাগ্য সমৃদ্ধি প্রত্যেক দিনই সমৃদ্ধিতে ভরে উঠছে, আরও ভরে উঠবে। কানায় কানায় পরিপূর্ণ। এই কানায় কানায় যারা পরিপূর্ণতে যেই এই সাগরে ডুব দিতে চান, ঠিক তারাই যোগাযোগ করবেন, তারাই যদি জীবনটাকে সিরিয়াসলি নেন। আর যারা এমনি, প্লিজ আসবেন না, প্লিজ না। আমার কথায় আপনাদের খারাপ লাগতে পারে, আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমি যেটা খুব সত্যি ফ্যাক্ট, আমি আমার মনের কথাটা আপনাদের সামনে বলে রাখলাম। আর কেউ বুকিং নাম্বারে ফোন করে কেউ প্লিজ কথা বলতে চাইবেন না সরাসরি। আজ আমি মানে 18 বছর ধরে বলে আসছি যে ওটা সরাসরি কথা হ্যাঁ, বলার ওটা জন্য সরাসরি নয়। কথা বলার নাম্বার নয়। এগুলো এতগুলো নাম্বার দেওয়া রয়েছে আপনাদের বুকিংয়ের জন্য, একটা বুকিং নাম্বার সামলাতে পারে না। আর এখানে আপনাদের 4-5টা বুকিং নাম্বার দেওয়া রয়েছে, 5খানা বুকিং নাম্বার এখনো দেওয়ার জায়গা নেই। তাই তা নাহলে আরো 2টো নাম্বার দিয়ে দেওয়া যেত। 2টো না, 1, 2, 3, এখনো 3টে নাম্বার দেওয়া যেত। যদি জায়গা থাকতো আরো 3টে নম্বর দেওয়া যেত। হ্যাঁ। তার সত্ত্বেও 5টা দেওয়া আছে। তা সত্ত্বেও 5টা দেওয়া রয়েছে। আর অতি অবশ্যই ফেসবুকে আমাকে ভিজিট করুন, ইউটিউবে ভিজিট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রাম আর যত সোশ্যাল নেটওয়ার্ক, টুইটার আছে, টুইটার আছে, টেলিগ্রাম আছে। ও হ্যাঁ, টেলিগ্রামও সব্যসাচীতে আছে। আচ্ছা, সব্যসাচী ব্যানার্জি। টেলিগ্রামে গেলে সব্যসাচী ব্যানার্জি, আর তানারা সবগুলোতে সৌভাগ্য সমৃদ্ধি। তো দর্শকদেরকে আমি যা বলতে চাই, যেটা আমার মূল মোটো, আজকে যেন আমার টাইম শেষ হচ্ছে না কেন বুঝতে পারছি না। না, টাইম শেষ হয়ে যাচ্ছে, হয়ে গেছে টাইম শেষ, আর কি। হয়ে গেছে? হ্যাঁ, টাইম শেষ হয়েই গেছে। ও আচ্ছা, টাইম শেষ হচ্ছে না কেন? হ্যাঁ, তাহলে আজকের মতো বিদায় নিতে হবে। না, মেসেজটা দেবো না আমরা? ও আচ্ছা, তুমি মেসেজ দেবে না? হ্যাঁ, আমি ভুলে আপনি গেছি। দেবেন তো, মেসেজ দেবেন না? ফাইনালি আপনি বলবেন না যে আমি যেটা বলতে চাই মোটর, হোয়াট ইজ তাই দ্য না? মোটো? হ্যাঁ ওটা বলতে হবে? হ্যাঁ, বলতে হবে না? আচ্ছা আচ্ছা, শুনুন তাহলে, হোয়াট ইজ মোটো। সেটা হচ্ছে জীবনের লক্ষ্য যদি আপনার স্থির থাকে, যদি মনের জোর থাকে, আমাকে লড়তে হবে, জিততে হবে, জায়গাটাকে টাচ করতে হবে, এই ডেডিকেশন যদি রাখেন, তারা প্লিজ সৌভাগ্য সমৃদ্ধিতে চলে আসুন। ভরিয়ে দেবো সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের জীবন। এডুকেশন হচ্ছে না, ক্রিয়েশন করিয়ে দেবো। চাকরি হচ্ছে না, ক্রিয়েশন করিয়ে দেবো। কথা দিচ্ছি করিয়ে দেবো। যদি আপনার চার্টে থাকে, যদি আপনার হাতে থাকে, তাহলে করিয়ে দেবো। আর যদি না থাকে, আমি ক্ষমা চেয়ে নেবো, আমার দ্বারা হচ্ছে না। যেটা বলে দেবো হবে, সেটা হবেই। আর যেটা হবে না, বলে দেবো না, এটা হবে না, তার আগে জেদাজেদি করেও কোনো লাভ নেই, কিছুতেই হবে না, করে দিতে পারবো না, সম্ভব নয়। তাই আর সাংসারিক অশান্তি তো লেগেই আছে, যেন না হয়, আপনাদের জীবন যেন সুখের হয়। আমি চাই প্রত্যেকের জীবন সুখের হোক। আর সমৃদ্ধি ফাইন্যান্স আপনার জীবনে মারাত্মক ইম্পর্ট্যান্ট। ঠিক। ফিরে আসুন। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন আপনারা, সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার।